আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন ফ্রম সালাউদ্দিন টেকনোলজি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো আপনার প্রিন্টার সম্পর্কে। ক্যানন আমি আজকে যে প্রিন্টারটা রিভিউ করব, প্রিন্টারের মডেল নাম্বার হচ্ছে ক্যানন LBP 37। লেটস গো। আগে ফার্স্টলি আনবক্সিং। এটা প্রতি মিনিটে 23 থেকে 25 পেজ আবার প্রিন্ট আউট করবে। এটা 1 বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এটা ক্যানন ব্র্যান্ডের। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানন ব্র্যান্ডের, এই যে ক্যানন লেখা আছে, ক্যান ব্র্যান্ডের। এবং এই প্রিন্টারটা আমি আবারও মডেল নম্বরটা বলতেছি, ক্যানন আপনার ইমেজ ক্লাস LBP 6030। এবং এই প্রিন্টার আপনার এর সাথে এরকম আরেকটা প্রিন্টার আছে SP কোম্পানির, সেটা হচ্ছে আপনার 12AA। সেই প্রিন্টারটা তুলনামূলক আপনার এখন বর্তমানে ক্যানন এবং হচ্ছে SP, এই দুটো প্রিন্টার খুব ভালো চলতেছে। তার ভিতরে আপনার ক্যাননটা কিন্তু এই জন্য বলবো, কারণ ক্যাননটা সহজে আপনার সমস্যা হয় না, বা আপনার পেজ টানাতে বা পেজ প্রিন্ট আউটে অনেক প্রবলেমগুলো খুব কম হয়। কিন্তু SP একটু তুলনামূলক একটু হয় প্রবলেমের সৃষ্টি হয়ে, যার কারণে আমি ক্যানন কিন্তু আপনাদেরকে সাজেস্ট করছি। এখন এই যে এটা হচ্ছে আপনার কম্পিউটারের সাথে আমি প্রিন্টার কানেক্ট দিব। আর এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল, এটা হচ্ছে আপনার
যে পিসি কারেন্টের যে কোনো একটা আপনার মাল্টিপ্লাকের সাথে কানেক্ট দিব এই মাথাটা, আর এটা হচ্ছে আপনার প্রিন্টারের সাথে। লেটস সি। এটা হচ্ছে টুনারের এই সাইড থেকে আপনার একটা কাগজ আছে, ঠিক এই সাইডের ছিল ভিতরে, এটা টান দিয়ে আমি খুলে বের করে ফেলেছি। আর ভিতরে এখানে একটা প্লাস্টিক ছিল, সেটা আমি খুলে ফেলেছি। এখন এটা এইভাবে ঠিক এইভাবে আমি লাগিয়ে দিব। খোলা পরে এরকম থাকবে, তারপর এটা এরকম করে খুলে ফেলতে হবে। তারপরে এখান থেকে আপনার যে এটা টেনে, যেরকম একটা রশি মতন এই প্লাস্টিক মতন আছে, এটা টেনে আপনার খুলে ফেলতে হবে। তারপরে এই জায়গাটা যে ইটা আছে এটা খুলে ফেলতে হবে, নাহলে পাওয়ার পাবেন না। এখন এটা ঠিক টোনারটা এভাবে ধরবেন, ধরে তারপরে আপনার এখন টোনারটা ঠিক এভাবে ধরবেন। এই যে টোনার এটা দেখবেন ক্লিয়ার আছে কিনা, আমারটা পুরোপুরি ক্লিয়ার। এখন টোনারটা ধরে ঠিক এইভাবে ধরবেন, কারণ এই পাওয়ারটা দরকার টোনারের। ঠিক টোনারটা এইভাবে ধরবেন, এইভাবে ধরে এই জায়গাটায় একটা ঘাট আছে, এই যে ঘাট, এই ঘাট, এখানে একটা ঘাট আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই জায়গাটা ঠিক এই জায়গাটায় ঘাট আছে। আর ঠিক অপোজিটে এই পাশে একটা ঘাট আছে, এই যে দিয়ে এটা ছেড়ে দিলে অটোমেটিকলি ঠিক আছে। এই যে আবার খুললে আবার ঠিক অটোমেটিকলি লেগে গেল। ওকে, এই দিয়ে এটা ইনস্টল ভিতরে কাজ শেষ। এখন আমরা পাওয়ার কেবলটা লাগাবো, পাওয়ার কেবল। ওকে, এটা হচ্ছে সেই পাওয়ার কেবল। আমি পাওয়ার কেবল লাগাচ্ছি। পাওয়ার কেবলটা লাগানোর জন্য পিছনে একটা জায়গা আছে, এই যে পাওয়ার কেবলের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা এখানে আপনারা ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দিলাম, লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য এই যে পাওয়ার কেবলটা। এটা পাওয়ার কেবল না, সরি, এটা হচ্ছে আপনার কানেক্টর, কম্পিউটারের কানেক্টরের সাথে কানেক্ট করার জন্য। আমি এখন আপনার এটা কানেক্ট করার জন্য এটা খুললাম। ঠিক এটা আপনার হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে এইটা, এই মুখটা, এই যে এই মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা এইভাবে ঢুকতে হবে। কানেক্ট মোটামুটি আমাদের ইনস্টল প্রায় কমপ্লিট। এখন সফটওয়্যার সেট আপ দিব, দিলে বাকিটা কাজগুলো হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ইউএসবি। এই ইউএসবিটা কানেক্ট করব আমি কম্পিউটারে, যে ডিভাইস কম্পিউটারে যে ইউএসবি কানেক্ট আছে সেখানে কানেক্ট করব। এখানে কানেক্ট করে দিলাম। ওকে, কানেক্ট করলাম। এটা মাল্টিপ্লাই কানেক্ট করতেছি। এখন মাল্টিপ্লাই কানেক্ট করেছি অলরেডি। কানেক্ট করার পর এই যে পাওয়ার সুইচটা, পাশে ক্লিক দিবেন, পাওয়ার পেয়ে গেল। এখানে একটা আপনার সৌরভাবে জ্বলবে। কিছুক্ষণ এটা প্রসেসিং হবে ভিতরে, ততটুকু কাজ করা দরকার, এটা কাজ করে নেবে। এখন লাস্ট যে পালাটা সেটা হচ্ছে আপনার সফটওয়্যার আমরা কম্পিউটার লাগাবো। লাগানোর পরে দেন প্রিন্টারটা একটু ওয়ার্ম আপ হয়ে নিচ্ছে, যাতে করে আপনার প্রিন্টার যেন রেডি হয়। প্রিন্টার ওয়ার্ম আপ শেষ, এখন আমরা সেট আপ দিব। গায়ে দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে। আপনার সামনে আমি সফটওয়্যারটি আপনাদের সামনে আমি একটা কমেন্ট দিলাম, লেখাটা অসম্ভব সুন্দর,
দেখে অনেক 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 সবারই পছন্দ হবে। A4 সাইজ একটা প্রিন্ট দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিও যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি সমস্যা, বুঝতে প্রবলেম হয়েছে। আমি রিপিটলি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য।